বাইতে যখন ওয়াশটার যখন আপলোড করবা তার পিছনের মধ্যে কোনো মানুষের গালিবে বন্ধ, ঠিক কিনা যে? আরো কিছু ভাই আছেন যখন মিলাদ শরীফ আপলোড করা হয়, আরে কি যে বলবো আপনারা, মানে ই যে কি জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়। আজ দীর্ঘ কয়েকদিন থেকে আপনারা দেখুন, যুবক যারা আছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় বাস স্ট্যান্ডে হুজুর এক মহফিলের মধ্যে গেছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মহফিল। যাওয়ার পরে সব উপস্থিত, বুঝদার একজন ছেলে সে আইয়া দেখা যায় এই মহফিলের মধ্যে বাস স্ট্যান্ডে হুজুরডে রাখি আইয়া গজল কর, আল্লাহর ওলি আমিরে শরীয়ত নাই রে দুনিয়ায়, ঠিক আছে ভালো হো গজল। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদাওয়ালা যত মানুষ আছে, আলিম সমাজ ব্যতীত হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছেন, তারা কিন্তু, আমি আমার কথা বলতেছি, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম ব্যতীত এই জমিনের মধ্যে আমরা আর কারোরে আমিরে শরীয়ত মানি না, ঠিক কিনা জি? আমাদের জন্য যে আমিরে শরীয়ত, শরীয়তের যে ভাষা, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক? তুমি তাই মানো হও। এইভাবে মহফিলের মধ্যে গিয়া যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান, সর্বসময় যাইন এই বিষয় নিয়ে যাইন বাতিল যারা আছেন এদের বিরুদ্ধে যখন যাইন কথা কনেওয়ালা, এই বরাকের মধ্যে এক আলিম যিনি আল্লামা বাস স্ট্যান্ডে যাব আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তান বন্দার হায়াতের মধ্যে বেশি বরকত দিতা এবং স্বাস্থ্যরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাস্থ্য বানাই দিতা, কোন আল্লাহুম্মা আমিন। এটা মানুষের লোকে মায়া রাখা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর লাগে, ঠিক কিনা জি? আল্লাহ পাওয়ার লাগে, নবী পাওয়ার লাগে এদের সঙ্গে মায়া রাখা অনেক দুঃখ লাগে। দেখা যায় হুজুর মহফিলে উপস্থিত এক ভাই বাক্কা বুঝদার, নিশ্চয় গজল যখন কইতরা গজলের অর্থ বুঝবা, বাংলা গজল তো ইতো আরবি নাই উর্দু নাই, বড় অর্থ বুঝতে নাই, অর্থ তো বুঝবা। ও জানিয়া শুনিয়া এই মহফিলের মধ্যে গিয়ে গজলটা ও বাইয়ে গাওয়া আরম্ভ করছে। হুজুর ইকানের মধ্যে উপস্থিত, হুজুরে বাধা দিছে, অনুদম লইলাম, এখানে গাইও না, বাধা দিছে। আচ্ছা শুনছেন, আমরা আমিরে শরীয়ত মানি না ঠিক, কিন্তু ওই যে রাঙ্গাউটির হুজুর তানে কই মোতাইনের বড় এক আলিম, যখন তান মাদ্রাসার মধ্যে কোনো ওয়াজ যখন হয়, বাৎসরিক প্রোগ্রাম যখন হয়, বা অন্য কোনো জায়গার মধ্যে কোনো নদুয়ার বা অন্য কোনো সংগঠনের যদি কোনো ওয়াজ হয়, ই ওয়াজের মধ্যে আমরা গিয়ে এক দিন খুঁজলাম নি বলে আল্লাহর ওলি ফুল তুলি নাই রে দুনিয়ায়, কোনোদিন গজল কখন শুনলাম নাকি? বা এই গানের মধ্যে গিয়া তাদের মহফিলের মধ্যে গিয়ে আমরা কোনোদিন মিলাদ শরীফ পড়া করার চেষ্টায় নাকি? আমরা কোনো সময় যদি সর্বজনীয় মহফিলের মধ্যে যাই, যাওয়ার পরে অনেক সময় জিগাইলে ইমাম সাহেব বরবাদি চাইলে বোঝা যায়, চাইলে জিগাইলে মিলাদ পড়িবানি, কারণ ফিতনা চায় না ইসলামে, ঠিক কিনা জি? পরবর্তীতে ফিতনা আইব, দ্বন্দ্ব লাগাইয়া তো লাভ নেই। যাই হোক, হুজুরে দেখা যায় কানের মধ্যে গজল কইতে সময় দেখা যায় থামাই লেছে। তো ইটা নিয়ে ইউটিউবার যারা আছে, আপনারা কইেন না কিন্তু আছে, ফেসবুকের মাধ্যমে ও টুকরা ওখান দিয়াও দি দিলা, ওখান দেখতা গালিতা, ওখান মানুষে পড়িতে পালা করে বিউজ হইতো, ও এর থেকে একটা পয়সা পাইতা জি। এইভাবে দ্বন্দ্ব লাগাইয়া আমার ই যে বাইন যারা আছেন, আচ্ছা শুনছেন, এই ধরনের রুজি করিয়া খাওয়াটা হারাম হইব না হালাল হইব জি? আর দুইজনে দরবার লাগলে ইসলামে কইছে গু মিঠাই দেও, প্রয়োজনে যদি মিশা মতে মিঠানি যায় তে মিঠাও, ই মিশার মধ্যে কোনো গুণা নেই, ঠিক কিনা জি? তা ইগু খাটিয়ে সাড়িতরা। আর থলের মধ্যে দেখা যায় আলিম যে আদাগান সেও মাতের, যে আলিম নেয় শার্টালা প্যান্টালা সেও মাতের, অনেক দুঃখ লাগে। আমরা দুঃখ লাগার কথা, আমার অনেক দুঃখ লাগে, কারণ আমার উস্তাদ, আমার ইসাবর উস্তাদ, আমার অভিনব মুর্শিদ, আমরা দুজন দুঃখ লাগে, কারণ এদের সাথে মায়া থাকতো, নিজের জানল লাগান মায়া আছে, দুঃখ লাগে। আমার বুজুর্গান কোন সময় জমিনের মধ্যে আলিম উলামা যারা আছে এদের নিয়ে কোন সময় কটাক্ষ করিও না।
যদি এই দুনিয়ার মধ্যে আলেম উলামা যারা আছেন এদের সঙ্গে জমিনের মধ্যে যদি আপনি দুশ্মনী করো তাহলে তোমার দুনিয়া আখিরাতের জীবন কিন্তু বরবাদ হইব, আর তোমার দুনিয়ার জীবনটা কিন্তু বরবাদ হইব, এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই। ধ্বংস হইবার যারা এইভাবে করো, যে কোনো তোমার ভাই এনেকুয়া, আমি তাদের অনুরোধ করি এইভাবে কোনো সময় করিও না, বিবাদ সৃষ্টি করিও না। আমার বুজুর্গান, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এর মধ্যে তাকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে দুনিয়ার মধ্যে যারা ডরায় এদের নাম হইল উলামায়ে কেরাম। এরা কারা জি? আলিম হল। আমার বুজুর্গান, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফরজগারি হইল আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে রাখা। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে না বাইরে, এই মানুষ জমিনের মধ্যে ভালো কাজ করতে পারবে না। মানুষ দুনিয়ার মধ্যে যখন গুনার দিকে যখন অগ্রসর হয়, এই সময় মানুষের অন্তরের মধ্যে মওলা রব্বুল আলামিনের ভয় থাকে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, এই মানুষে কোনো সময় চুরি করবে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, এই মানুষে কোনো সময় মদ পান করবে না। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, এই মানুষে কোনো সময় জমিনের মধ্যে কিন্তু অন্য মানুষের ক্ষতি করবে না। আল্লাহর ভয়ে যে মানুষের অন্তরের মধ্যে থাকবে, এই মানুষ কোনো সময় আলিম উলামার ভিজনের মধ্যে কিন্তু লাগালাগি করবে না। আমার বুজুর্গগণ, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। রব্বুল আলামিন ফরমান, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সবচেয়ে বেশি ডরানেওয়ালা যারা এই জমিনের মধ্যে, এর নাম হইল আলিম হল। এরা কারা জি? আলিম হল। এর জন্য আমার বুজুর্গ হল হক্কানি উলামায়ে কেরাম জমিনের মধ্যে যারা আছে এদের সঙ্গে কিন্তু আপনারা মায়া রাখিও। জমিনের মধ্যে কোন সময় কিন্তু তাদের পিছনের মধ্যে কোন সময় পড়িও না, কোন সময় জমিনের মধ্যে তাদের সঙ্গে বেয়াদবি করিও না। এজন্য রাসূলুল্লাহর ফরমান, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, এই জমিনের মধ্যে আলিম হল যারা এরা হইলে রাসূলুল্লাহর উত্তরাধিকারী। সুবহানাল্লাহ।